হ্যালো গাইস, তোমরা সকলে কেমন আছো বলো? আশা করি প্রত্যেকে ভীষণ ভালো রয়েছো। আজকে আমি আবার চলে এসেছি নতুন একটা টপিকের উপরে, নতুন একটা ভিডিও নিয়ে। ও ম্যাডাম জি তোমাকে আবার কমেন্ট বক্স চটাচট অফ করতে হলো কেন? কি এমন ঘটেছে যে কারণে তুমি কমেন্ট বক্সটা অফ করে দিলে? কারণ কি ঘটেছে মনে পড়ছে? সেই গত 7 মাস আগে তুমি কিন্তু একই ভুল করছিলে, অর্থাৎ মানুষের নেগেটিভ কথা তুমি আর নিতে পারছিলে না। প্রচুর পরিমাণে তোমাকে নেগেটিভ কমেন্ট করা হচ্ছিল, যে কারণে কিন্তু তুমি নেগেটিভ কমেন্টগুলোকে ঝাঁটাঝাঁট ডিলিট করে দিচ্ছিলে। কিন্তু এখানে দেখো, আজকের দেখো, তুমি গতকালকে যে ভিডিওটি দিয়েছো তাতে কিন্তু একটাও নেগেটিভ কমেন্ট পড়েনি। তার কারণ কি? তার কারণ তুমি প্রত্যেকটা নেগেটিভ কমেন্টকেই কিন্তু ডিলিট করে দিয়েছো। একটাও কিন্তু নেগেটিভ কমেন্ট তুমি কিন্তু রাখোনি, প্রত্যেকটা কমেন্টই কিন্তু তোমাকে ডিলিট করে দিতে হয়েছিল। অ্যাকচুয়ালি কি জানো তো ম্যাডাম, তোমাকে সকলেই তোমার সামনে সত্যের আয়না দেখাচ্ছে। তুমি যে ভরম করতে চাও না, তুমি যে ন্যাকামোগুলো করতে চাও না, সেই ন্যাকামোর বিরুদ্ধেই কিন্তু মানুষে কিন্তু তোমাকে চোখের সামনে কিন্তু আয়না ধরতে চাইছে। বাট তুমি তো সেই আয়নাটা দেখতে পারো না। মানুষের কথা তো তোমার সহ্য হয় না। তুমি যেটা বলবে সকলকে শুনতে হবে, মাথা নত করে শুনতে হবে। কেন? দর্শকদেরকে কি টাকা দিয়ে কিনে রেখেছো ম্যাডাম? টাকা দিয়ে তো কিনে রাখোনি, তাহলে দর্শকরা কেন তোমার কথাই শুনবে? কেন? তোমার ভুল হলে তারাই ধরিয়ে দেবে, সেবেলায় খারাপ লাগছে। দর্শকরা যখন তোমার পা চাটবে, তোমাকে ভালোভাবে কথাগুলো বলবে, তখন সেই কথাগুলো রেখে দেবে, কমেন্টগুলো রেখে দেবে। খুব ভালো লাগে না? মানুষের যদি নেগেটিভ নিতে না পারো, তাহলে এমন কোনো কাজ করো না যার জন্য তোমাকে নেগেটিভ কথা শুনতে হয় বা শোনার কাজ করো। এরকম কাজ করো না, তাহলে কিন্তু মানুষ তোমাকে ছাড়বে না। তুমি তোমার নিজের মা, বাবা, ভাই, বোন, দিদি, যাকে খুশি উলঙ্গ করতে পারো ওয়াইটিতে এসে, কারণ তাদেরকে তুমি টাকা দিচ্ছ। তার বদলে করতেই পারো, সেটা তাদের ব্যাপার, আর তোমার ব্যাপারে এই নিয়ে কোনো কথাই হবে না। কিন্তু তুমি দর্শকদেরকে উলঙ্গ করতে চাইছো, সেটা কি সম্ভব? দর্শকদের সাথে কি ডেসপারেটলি কথা বলো। দর্শকদেরকে বলছো আয় আমি লাথি মারবো, আমার পায়েও ঠিক অতটাই জোর রয়েছে। তাহলে দর্শককে, তুমি যে দর্শক তোমার পেটের অন্ন জোগাচ্ছে, সেই দর্শককে, সেই লক্ষ্মীকে তুমি লাথি মারতে চাইছো। বিরাট কিন্তু অহংকার। অহংকার ভালো নয় ম্যাডাম জি, অহংকার ভালো নয়। অহংকার করলে তার পতন অবশ্যম্ভাবী হয়। সুতরাং সময় থাকতে শুধরে যাও, তোমার ভালোর জন্য বলছি, নচেত কিন্তু তোমার কোনো ভুল বা ক্ষতি কিন্তু হবে না। ক্ষতি কি? ক্ষতি এই যে দর্শকগুলো এত তাকে স্টারডম দিয়েছে, এত যে তাকে মানে কি বলবো ভালোবাসা দিয়েছে, সেগুলো খোয়াবে। এটাই। দর্শকদের সঙ্গে যদি খারাপ ব্যবহার করে, সে কি ভালোবাসবে? একদমই না, কখনোই নয়। এরপর আসি ম্যাডামজির আরও একটা রূপ নিয়ে। এই কথাটা আমি কদিন ধরে বলবো ভাবছি আমার চ্যানেলে, কিন্তু বলা আর হয়ে উঠছে না। আজকে কিন্তু আমি আর ছাড়বো না, এই কথাটা কিন্তু আমি বলবো। মামার বাড়ি ভারী মজা কিল চর নাই, এইটা আমরা পড়েছি না? মামার বাড়ি ভারী মজা কিলচর নাই, এই কবিতা, আশা করি এই ছড়াটা আমরা আপামো সকলেই কিন্তু জানি বা পড়েছি। এবার এই যে মামার বাড়িতে ভাগ্নি বা ভাগ্নেদের আদর কিন্তু সেই রকম হয় হয়তো, কিন্তু ওর ননদের ব্লগে দেখবে, যে ননদের ব্লগ যেদিন ও ননদ আর কি বাপের বাড়ি ছেড়ে শ্বশুর বাড়িতে চলে গেছিল, ছেলেটাকে রেখে যেতে বাধ্য হয়েছিল, কারণ ছেলেটা আসতে চাইছিল না। সেই দিন ছেলেটা কি কি কাজ করেছে তোমরা কি লক্ষ্য করেছো? তোমরা হয়তো অনেকেই ওর ননদের ব্লগটা দেখোনি, কোনো অসুবিধা নেই, আমি তো আছি, আমি তোমাদের কাছে সমস্ত প্রমাণ নিয়ে চলে এসেছি, সমস্ত কিছুই বলবো। একটু ওয়েট করো, আমি সমস্ত কিছুই তোমাদেরকে বলে দিচ্ছি। এবার যে কথাটা আমি তোমাদেরকে বলতে এসি, মামার বাড়িতে এসেছে ভাগ্নে, একমাত্র ভাগ্নে,
10টা নয় 5টা নয়, একমাত্র ভাগ্নে দাদু দিদার কাছে যতটা আদরের হবে মামা মামির কাছেও তো ঠিক ততটাই আদরের হবে, কি বলো? তাই তো দেখো, আমরা কিন্তু প্রতিবারই দেখেছি তার ননদের ছেলেকে ননদ খাই দিচ্ছে, কিংবা ননদ না থাকলে তার দিদা খাই দিচ্ছে, অর্থাৎ আমাদের ম্যাডামজির শাশুড়ি খাই দিচ্ছে। সেই ম্যাডামজি এবার বলতে পারে তাহলে কি আমি আমার মেয়েকে খাওয়াবো না? আরে বাবা, তুমি তোমার মেয়েকে খাওয়াবে না কেন? আমরা তো ছোটবেলায় এইভাবেই মানুষ হয়েছি, মামার ছেলে মাসির ছেলে নিজেরা সবাই একসাথে ভাত মেখে সবার মুখে এক গাল করে দিয়ে দিচ্ছে, এভাবেই তো আমরা মানুষ হয়েছি, না হইনি? সেখানে তুমি যখন তোমার মেয়েকে খাওয়াতে পারছো, তুমি কেন তার ছেলেকে খাওয়াতে পারবে না? এটা একটা প্রশ্ন কিন্তু উঠে আসে। দ্বিতীয় প্রশ্নটা কি? দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, যেদিন ওর ননদ চলে গেছিল শ্বশুর বাড়ি, সেদিন বাচ্চা ছেলেটা একাই ছিল, তোমার মেয়ের চেয়ে তো অনেক ছোট, তাহলে তার মা খাই দিচ্ছে না, কেউই খাই দিচ্ছে না, ছেলেটা দাদুর পাত থেকে বাঁ হাতে করে খাচ্ছে, সেটা কি ঠিক লাগছিল মামি হিসাবে? মামি হিসাবে কি এটা কর্তব্য ছিল না যে ছেলেটাকে একটু ভালো করে খাইয়ে দিই? আমার মেয়ে তো একা হাতে খেতে পারছে, ওকে তো খাওয়ানো নাই, ছেলেটাকে খাইয়ে দিই, সেটা তো হতেই পারতো নাকি? তাহলে তুমি মামি হিসাবেই তো সেরকম জায়গাটা করে উঠতে পারোনি বাচ্চাটার মনে, তাহলে কি করলে? মামি কিন্তু রাগ দেখায় না, একদমই না। মামি মামা এদের কাছে মজা করে ভাগনা ভাগ্নিরা, সেই মজাটাই তো পায় না তোমার কাছে। পেলে নিশ্চয় আমরা দেখতে পেতাম, কিন্তু তো কই পেতে তো দেখলাম না। এটা হচ্ছে তোমার মানবিকতা বা মানসিকতা। একটা বাচ্চার মা নেই, অ্যাবসেন্ট রয়েছে, তাকে রাস্তার মতন মানুষ নিজের করে কাছে করে নিয়ে তাকে খাইয়ে দেওয়া, না সেই সিস্টেম নেই। আমরা ব্লগে দেখিনি তাই বলছি, ব্লগে যদি দেখতাম নিশ্চয়ই এই কথা নিয়ে উঠতো না। তোমার ব্লগ টু ব্লগ কথা হবে, অবভিয়াসলি তোমার ননদের ব্লগে এটা দেখা গেছে, যে জন্য তোমাকে এটা জানালাম। এরপর যে কথাটা নিয়ে আমি বলছিলাম আর কি, কমেন্ট বক্স অফ করে দিলেই তুমি ভাবছো কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা আর খেতে পেলো না, ওদের কাছ থেকে চারা তুলে আনলাম। আরে বাবা, কটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার তোমার কমেন্ট বক্স থেকে ভিডিও করে? বেশি করে না, সব তো তোমার ভিডিওর মধ্যেই মজা লুকিয়ে থাকে, সেই মজাটা থেকেই তো মানুষে ভিডিও করে। তোমাকে কেন এখন অফ করতে হলো এই মুহূর্তে এসে, এটা ভাবা দরকার। এই মুহূর্তে এসে কেন তোমাকে কমেন্ট বক্স অফ করতে হচ্ছে? কারণ এই মুহূর্তে তুমি বেশি বাড়াবাড়ি করছো, ন্যাকামির চরম মাত্রায় পৌঁছে গেছো, যে কারণে তোমাকে কমেন্ট বক্সটি অফ করতে হলো। তুমি নিতে পারছো না লোকজনদের কথা, কারণ তোমার কথা সমস্ত কিছু ফাঁস হয়ে যাচ্ছে, তাই না? তোমার লোকেরাই ফাঁস করে দিচ্ছে, তোমার আশেপাশে যারা আছে তারাই ফাঁস করে দিচ্ছে। কি কটা লোকের মুখে হাত দেবে? কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের মুখে হাত দেবে না, এবার দর্শকদের মুখে হাত দেবে। সুতরাং তুমি লিমিটে থাকো, আনলিমিটেড করো না। এটা যদি তুমি প্রথম থেকে এই জিনিসটা দেখাতে, বরকে জড়িয়ে ধরা করা, কেউ কখনো যখন প্রথম দিকে করতে কেউ কোনোদিন প্রশ্ন করেছে? কেউ বলতেও যাবে না, বরঞ্চ এটা বলবে কি সুন্দর দেখো, এদের এই কাপেলদেরকে দেখে লাগছে এদের মতন আমরা হতে চাই, এরা কি সুন্দর একে অপরকে টাইম দিচ্ছে, স্পেন্ড করছে, এরা কি সুন্দর বেড়াতে যাচ্ছে, এদের মতন আমরা হতে চাই। কিন্তু সকলে বলে বাবা ক্ষমা করো না, ম্যাডামজি আর ম্যাডামজির স্বামীর মতন একদম না। কারণ স্বামী স্ত্রীর মধ্যে এতটাও আন্ডারস্ট্যান্ডিং ঠিক না, যেটা একটা নাটককে করিয়ে দর্শকদেরকেও গুমরাহাট করা হয়, বা দর্শকদেরকেও অন্ধকারে রেখে দেওয়া হয়, বা দর্শকদের সাথেও ছলনা করা হয়।
এটা ঠিক না, তাই না? এত বড় আন্ডারস্ট্যান্ডিং এর কোনো দরকার নেই। তো ভিউয়ার্স, তোমাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন লাগলো, আর মামি হিসাবে ঠিক কতটা যোগ্য আমাদের এই ম্যাডামজি তারও কিন্তু তোমরা উত্তর দিয়ে যাবে। যদি ভালো লাগে ভিডিওটি একটা করে লাইক করে দেবে, চ্যানেলে যদি নতুন কোনো বন্ধু হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে দিতে একদম ভুলবে না। আজকের মতন আসি বন্ধুরা, আবার তোমাদের সাথে দেখাবে নতুন একটা ভিডিওর সাথে, নতুন একটা জোশের সাথে। ততক্ষণে টাটা।